আজকের বানালাম আইলা সুন্দরী। রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুন্দর। খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তাহলে চলো তোমাদেরকেও শিখিয়ে দিই আইলা সুন্দরী, তাহলে তোমরাও বানাতে পারবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের অনেক দিন পরে আইলা মাছ নিয়ে এসেছি। এটা ছেলের খুব পছন্দের একটা মাছ। আবারও আইলা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আইলা মাছগুলো কেটে বেছে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেল। ভালো করে মেখে 20 মিনিট ম্যারিনেটে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। এবারে প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিই, মাছগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। দুই সাইড থেকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই মাছ ভাজার তেলেতেই এবারে পাঁচফোড়ন একটু দিয়ে দেব। আজকে রান্নাটা খুব সিম্পলভাবে করব, কিন্তু খেতে খুব ভালো হবে। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার থেঁতো করা রসুনটা দিয়ে দেব। একই সাথে একটা টমেটো, একটা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর একটু অল্প করে জিরের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই অবস্থায় ভালো করে কষাতে হবে, না হলে পেঁয়াজ কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর সাইড থেকে খুব অল্প করে জল দিয়ে দেব। রান্নাটা তো কষা কষা হবে, বেশি জল দেব না। দুদিকে ভালো করে আমার মাছের ঝালটা উল্টে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। সবশেষে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি আজকের রেসিপি আইলা মাছের কালিয়া। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপির সাথে।